সিকিমে ভয়াবহ যে ঘটনা ঘটেছে, নামচিতে ভয়াবহ টানেলে বিপর্যয় ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবর 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তার মধ্যে 11 জনই এ রাজ্যের ডুয়ার্সের বাসিন্দা। সোমবার সন্ধ্যে নামচিতে এইচপিসি প্রকল্পের নির্মীয়মান যে টানেল, সেই টানেলের ধস নামে ভয়াবহ সেই ঘটনা। লাগাতার আমরা জি24 ঘন্টা কভারেজ চালিয়ে যাচ্ছে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা কভারেজ তুলে ধরছি আপনাদের সামনে। সিকিমের নামচিতে যে ভয়াবহ টানেল বিপর্যয়, এখনো পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস লিকের আশঙ্কা করা হচ্ছে। আর এই দুই মিলিয়ে ক্রমশ বাড়ছে সেখানে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত 20 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত টানেলে আটকে থাকারও আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনা, 20 জনের প্রাণ হারিয়েছে এখনো পর্যন্ত। একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, এখনো পর্যন্ত 20 জনের প্রাণ গিয়েছে, ভেতরে কেউ কি আটকে রয়েছে এমন কি কোনো কিছু জানতে পারছো? অবশ্যই দেখো, এখনো সরকারি হিসেবে এখনো ভেতরে 5 জনের মৃতদেহ আটকে রয়েছে। কারণ গতকালই বলেছিলাম যে 25 জন আটকে ছিল, তার মধ্যে গতকাল বিকেল অবধি 12 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পরবর্তীতে রাত নাগাদ আরও 8 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, কিন্তু তাদের মৃতদেহ এখনও টানেলের ভেতরে রয়েছে। এখনও উদ্ধার কাজ আজকে নতুন করে চালু হয়নি, অর্থাৎ তৃতীয় দিনের উদ্ধার কাজ। তুমি দেখতে পাচ্ছ, আমি সুশান্ত দাকে বলবো, এনডিআরএফের টিম তৈরি হচ্ছেন, তারা এখান থেকে আজ নতুন করে উদ্ধার কাজে ঢুকবেন। একটু আগে এনডিআরএফ টিমের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছে, ভেতরে কাজ করতে তাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ভেতরে এতটাই পরিমাণে মিথেন গ্যাস এখনও রয়ে গেছে এবং তার পাশাপাশি গতকালের অতি বৃষ্টির ফলে ভেতরের টানেলে প্রচুর জল জমে আছে। এই দুয়ে তাদের উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। কারণ মিথেন গ্যাসের ফলে ভিজিবিলিটি ভেতরে এতটাই কম, তারা তাদের ইকুইপমেন্টস দিয়ে লাইট মারলেও দেখা যাচ্ছে না কিছু, তার মধ্যেই তারা উদ্ধার কাজ চলছে। আর তুমি দেখতে পাচ্ছ এনডিআরএফের টিম এই মুহূর্তে সেই টানেলে ঢুকছে, কারণ ভেতরে যে গতকাল রাতে 8 জনের মৃতদেহ পাওয়া গেছে, তারা একটা জায়গায় স্ট্যাক করে রেখেছে। গতকাল পরিস্থিতি এতটাই খারাপ ছিল রাতে যে তাদের ভেতর থেকে বের করতে পারেনি। আজ তাদের বের করে নিয়ে আসবে এবং বাকি আরও 5 জনের মৃতদেহ, অর্থাৎ যারা গত পরশু থেকে টানেলের ভেতরে আটকে ছিল, সেই 5 জনকে আজ নতুন করে তারা নতুন পদ্ধতি, অর্থাৎ নতুন ইকুইপমেন্ট আরও আনা হয়েছে, সেই ইকুইপমেন্ট দিয়ে তাদের চেষ্টা করবে ভেতর থেকে বের করার। সব মিলিয়ে এনডিআরএফ যেমন প্রস্তুতি নিচ্ছে, এর পাশাপাশি বলে রাখি সিকিম এবং বেঙ্গল প্রশাসন, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ইতিমধ্যে এসে পৌঁছেছে। তারা যৌথভাবে এই উদ্ধার কাজে নেমেছে। তার পাশাপাশি বলে রাখি, এখন অবধি যে এই যে 25 জনের যে ভেতরে আটকে ছিল, তাদের মধ্যে 12 জনের মৃতদেহ বের করা হয়েছে, বাকি 8 জন ভেতরে রয়েছে, তাদের একটু পরে বের করে আনা হবে। এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের, বিশেষত ডুয়ার্সের চা বলয়ের 11 জন রয়েছে এবং এই 11 জনের মৃতদেহের মধ্যে গতকাল 4 জন প্রথমে দিনের বেলা বেরিয়েছে, রাতে আরও 1 জনের মৃতদেহ পাওয়া গেছে ডুয়ার্সের। সব মিলিয়ে 5 জনের বডি পাওয়া গেছে। এখনও বাকি রয়েছে 6 জনের। পশ্চিমবঙ্গের যে যারা শ্রমিক রয়েছে, এই ভেতরে এখনও 6 জনের মৃতদেহ রয়েছে। সব মিলিয়ে উদ্ধার কাজ চলছে, কিন্তু এনডিআরএফের টিমের সাথে যেটা কথা হলো, তারা উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। এই জন্যই তোমাকে যেটা বললাম, মিথেন গ্যাস এতটা পরিমাণ ভেতরে এখনও রয়ে গেছে যে কোনো মুহূর্তে আবার বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। তবে বলে রাখি, এই যে দুর্ঘটনা, সিকিমের মুখ্যমন্ত্রী গতকালই জানিয়ে গেছেন এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো গাফিলতি অবশ্যই রয়েছে, যার বিভাগীয় তদন্ত হবে। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিকিম প্রশাসন। কারণ ভেতরে যে মিথেন গ্যাস বা যেই পরিস্থিতিতে এই ব্লাস্ট হয়েছে, তা কেন এই এনএইচপিসি কর্তৃপক্ষ আগে থেকে তারা এই যে সুড়ঙ্গ বানাচ্ছে, তার যে মিথেন গ্যাস যে ভেতরে তৈরি হয়, সেটা রক্ষণাবেক্ষণের জন্য বা এইটা মোকাবিলা করার জন্য, যাতে আগাম কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কেন কোনো প্রস্তুতি নেয়নি, জানিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং সিকিম প্রশাসন, বিশেষত মুখ্যমন্ত্রী কিন্তু যার জন্য একটি তদন্ত কমিটি তৈরি করেছে, সেই কমিটি কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একেবারে নারায়ণ, তুমি সঙ্গে থাকো। সিকিমের যে নামচিতে ভয়াবহ টানেলে বিপর্যয়ের ছবি অনবরত একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। একদিকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে ধস, অন্যদিকে
অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা এখনো পর্যন্ত, যেমনটা আমাদের প্রতিনিধিও জানালেন যে এই টানেলের ভেতরে মিথেন গ্যাস রয়েছে, বিষাক্ত এই গ্যাস, এবং একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আরো একবার চলে যায় নারায়ণের কাছে। নারায়ণ, একদিকে তো বৃষ্টিপাত চলছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, অপরদিকে কতক্ষণ লাগতে পারে সেই দেহগুলো শনাক্ত করে বের করতে, কতটা বেগ পেতে হচ্ছে? প্রথমেই তোমাকে আমি একটু সুশান্ত দাকে বলবো জুম করে দেখাতে। ভেতরে দেখো এনডিআরএফ এর টিম ভেতরে যাচ্ছে উদ্ধার কাজে। আজ থেকে পুনরায় নতুন করে উদ্ধার কাজ শুরু হলো। এনডিআরএফ এর টিম যাচ্ছে, কারণ ভেতরে তোমার যেটা বললাম 8টি মৃতদেহ এখনো এক জায়গায় রাখা আছে, তাদের বের করতে হবে। গতকাল ভিজিবিলিটি কমের জন্য বের করতে পারেনি, আজ পুনরায় চেষ্টা করছে তাদের বের করা। বাকি 5 জন আরও রয়ে গেছে, তাদেরও বের করবে এনডিআরএফ এর টিম, কিন্তু বের করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে এই মুহূর্তে বলে রাখি যে অত্যাধুনিক সমস্ত ইকুইপমেন্টস নিয়ে আসা হয়েছে এবং সেই সমস্ত ইকুইপমেন্ট দিয়েই আজ পুনরায় এনডিআরএফ এর টিম চেষ্টা করে যাবে যে যত দ্রুত সম্ভব ভেতরে যারা আটকে ছিল, গত 3 দিন হতে চলল, অর্থাৎ গত পরশু বিকেলের ঘটনা, আজ নিয়ে 3 দিন হতে চলল, তারা ভেতরে আটকে রয়েছে। এখন অবধি প্রশাসন যেটা মনে করছে যে কারণ যতজন আটকে ছিল 25 জনের মধ্যে যত বের করা হয়েছে, যতজনকে ভেতর থেকে প্রত্যেকেই মারা গেছে, বাকি 5 জন যে রয়ে গেছে এখনও আটকে, তাদেরও সন্ধান চালাচ্ছে। সম্ভবত তাদেরও মৃত্যু হয়েছে, কিন্তু কিছুটা হলেও আশ্বাসন রয়েছে প্রশাসনের, যদি কেউ একজন জীবিত বেঁচে ফিরে এখান থেকে, তার জন্য পুনরায় আজ এনডিআরএফ এর টিম কিন্তু এই মাত্র তুমি দেখতে পেলে, যদিও ভিজিবিলিটি কম, এই মাত্র তুমি দেখতে পেলে ভেতরে এনডিআরএফ এর টিম পৌঁছে গেল এবং সেখানে যাচ্ছে। কারণ এখান থেকে বহু দূর, অর্থাৎ সুড়ঙ্গ টানেলটি এত বড় যে সেই যেখানে ঘটনা ঘটেছে প্রায় এখান থেকে যেতে আধা ঘন্টা লাগে ভেতরে, সেখানে গিয়ে তাদের উদ্ধার করে পুনরায় নিয়ে আসার চেষ্টা করবে। একেবারে নারায়ণ, তুমি সঙ্গে থাকো। একেবারে মর্মান্তিক এই ঘটনা, একের পর এক মৃতদেহ বের করে আনা হচ্ছে টানেল থেকে। এখনো পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে, মঙ্গলবার রাত পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। আরও বেশ কয়েকজন শ্রমিক দুর্ঘটনাগ্রস্ত টানেলের মধ্যে এখনো আটকে রয়েছে এবং মনে করা হচ্ছে তারা সকলেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা। এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়ে গিয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে। এবং যে ঘটনা সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়, তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের যে নির্মীয়মান টানেল, সেই টানেলে বিস্ফোরণের ঘটনা এবং মিথেন গ্যাস লিক করে এই ভয়াবহ ঘটনা, স্বাভাবিকভাবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, পরিস্থিতিকে নজর রাখো, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।